ব্যাক টু মাই চ্যানেল। আজকে এটা হচ্ছে এসএলএসটির ফিজিওলজি সিলেবাসে যে পোর্শনটা রয়েছে এনজাইম পোর্শনটা, ওটা অ্যাকচুয়ালি ব্যাপন অভিস্রবণ সব কিছু মিলিয়ে রয়েছে, ওইটা তার মধ্যেই রয়েছে এনজাইম পোর্শনটা। তো এনজাইম পোর্শনটা থেকে মোটামুটি 25টা মতো শর্ট কোশ্চেন এখানে দিয়েছি। যে প্রোটিনধর্মী জৈব অনুঘটক জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় উৎসেচক। আচ্ছা, নিচে একটা এই যে ইকুয়েশন মতো দেওয়া রয়েছে, এই জৈব রাসায়নিক বিক্রিয়ায় এ কি? এ হলো বিক্রিয়ক। কত তাপমাত্রায় উৎসেচক সব থেকে ভালো ক্রিয়া করে? 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। পেপসিন কত পিএইচে সর্বাধিক ভালো ক্রিয়া করে? পিএইচ 2 এ সব থেকে ভালো ক্রিয়া করে। ট্রিপসিন কত পিএইচে ভালো কাজ করে? ট্রিপসিন 8.3 পিএইচে সব থেকে ভালো কাজ করে। উৎসেচক কোষে সাধারণত অবস্থান করে কি অবস্থায়? ফ্যাট রূপে, কোলয়েড রূপে, আর এখানে একটা অপশান দিতে মানে আমার হয়ে গেছে, প্রোটিন রূপে, কোনোটিই নয়। উত্তরটা হবে কোলয়েড রূপে অবস্থান করে উৎসেচক কোষের মধ্যে। রাসায়নিক ধর্মে উৎসেচক কি জাতীয়? উৎসেচক প্রোটিন জাতীয়। নিম্নলিখিত কোন এনজাইম জারণ বিজারণ উভয় প্রক্রিয়ায় মানে অক্সিডোরিডাক্টেজ এনজাইম কোনটা নিম্নলিখিত? এটা হচ্ছে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ। ল্যাকটিক ডিহাইড্রোজিনেজের উল্লেখ আমরা কোথায় পেয়ে থাকি? ল্যাকটিক ডিহাইড্রোজিনেজের উল্লেখ আমরা পেয়ে থাকি অবাত শ্বসনে। অবাত শ্বসনে মানে যখন আমাদের কোষে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তখন কোষে যদি সাফিসিয়েন্ট পরিমাণে যদি অক্সিজেন না থাকে, তাহলে ওই পাইরুভিক অ্যাসিড কিন্তু ক্রেবস সাইকেলে এন্ট্রি নেয় না, তার বদলে কিন্তু ও অবাত শ্বসনে যায়। মানে তখন আমাদের কি হয়, এই ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে কিন্তু আমাদের পেশিতে ল্যাকটেট তৈরি হয়, যার ফলে কিন্তু আমাদের পেশিতে ব্যথা, মাসেল পেইন যেটাকে আমরা বলে থাকি হয়ে থাকে, সেটা কিন্তু এই ল্যাকটিক ডিহাইড্রোজিনেজের জন্যে হয়। আচ্ছা, হেক্সোকাইনেজ কি জাতীয় এনজাইম? হেক্সোকাইনেজ হলো ট্রান্সফারেজ জাতীয় এনজাইম। গ্লুকোজের যখন ফসফোরাইলেশন হচ্ছে, গ্লুকোজের সাথে যখন এটিপি যুক্ত হচ্ছে এবং গ্লুকোজের 6 নম্বর পজিশনে একটা ফসফেট আসলে, দেখো গ্লুকোজ 6 ফসফেট প্লাস এডিপি যখন তৈরি হচ্ছে, তখন এই বিক্রিয়াতে যে উৎসেচকটা ব্যবহৃত হয় সেই উৎসেচকটাকে আমরা কি বলি? হেক্সোকাইনেজ। সবসময় মনে রাখতে হবে যে কোনো ফসফোরাইলেশনের যে এনজাইম ইউজ হয় সেটা কিন্তু কাইনেজ জাতীয় এনজাইম ইউজ হয়। নিম্নলিখিত কোন এনজাইমটি পাকস্থলী থেকে নির্গত হয়? পেপসিন। পেপসিন কিন্তু পাকস্থলী থেকে নির্গত হয়, কারণ পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে কিন্তু পেপসিন সাহায্য করে। পাকস্থলীতে কিন্তু কেবলমাত্র প্রোটিন আর ফ্যাটই কিন্তু ওখানে কিন্তু পাচিত হয়, বাদবাকি আর কিছু না, প্রোটিন আর ফ্যাট, আর এই প্রোটিনটাকে ভাঙতে কিন্তু পেপসিন সাহায্য করে। দ্বিশর্করাকে বিশ্লিষ্ট করে এক শর্করায় পরিণত করে কে? মল্টেজ। আচ্ছা, গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, তখন এখানে কোন উৎসেচক ব্যবহৃত হচ্ছে? ফসফোহেক্সোকাইনেজ আইসোমারেজ। কারণ গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট কিন্তু একে অপরের আইসোমার, কারণ এদের রাসায়নিক সংকেত এক হলেও কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু আলাদা, তাই এখানে কিন্তু ফসফোহেক্সোজ আইসোমারেজ নামক কিন্তু এনজাইম কিন্তু কাজ করবে। আচ্ছা, যেসব উৎসেচক এটিপি জাতীয় যৌগ থেকে শক্তি সংগ্রহ করে দুটি যৌগের মধ্যে বন্ধনী তৈরি করে তাদেরকে কি বলা হয়? লাইগেজ। একটি আরএনএ ধর্মী উৎসেচক হলো আরএনএসপি। আচ্ছা, এনএডি প্লাস হলো একটি কোএনজাইম। কোফ্যাক্টর কয় প্রকারের হয়? 3 প্রকারের হয়। পাইরিডক্সাল ফসফেট হলো একটি প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, Mg2 প্লাস Mn2 প্লাস হলো কি? এগুলো ধাতব আয়ন। একটি উভমুখী উৎসেচক হলো লাইপেজ। ফিউমারেজ সর্বাপেক্ষা ভালো কাজ করে কোন পিএইচে? 7.8 পিএইচে। রাইবোনিউক্লিয়েজ এবং ফিউমারেজ উভয়ের সর্বাপেক্ষা ভালো কাজ করে 7.8 পিএইচে। লক অ্যান্ড কি মতবাদের প্রবর্তককে? এমএল ফিশার। একাধিক অঞ্চলযুক্ত এনজাইমকে কি বলা হয়? একাধিক অঞ্চলযুক্ত এনজাইমকে কি বলা হয়? অ্যালোস্টেরিক এনজাইম। যেই 25টা মতন দিলাম এখানে শর্ট কোশ্চেন, আরও বেশ কিছু কোশ্চেন হয়, কারণ লক অ্যান্ড কি থেকে, এখান থেকে মাইকেলিস মেন্টেন থেকে আরও বেশ কিছু শর্ট কোশ্চেন হবে, এরপরে ব্যাপন অভিস্রবণ ওই অংশগুলো থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন হবে। তো আমি নেক্সট আরেকটা ওগুলো আরও 25টা মতো শর্ট কোশ্চেন প্রোভাইড করবো। আশা করছি এটাতে তোমাদের মোটামুটি ওই চ্যাপ্টার থেকে ফিজিওলজি থেকে কী জাতীয় কোশ্চেন আসে তার একটা ধারণা তোমরা পেলে। তো এটা তুমি পিডিএফ দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো
তোমরা প্র্যাকটিস সেটটা প্রিন্ট আউটে নিয়ে নিতে পারবে সলভ করার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।